তুমি আমাকে বোকা বানালে? তোমার কাছে এত টাকা আছে যখন। না না, তুমি তুমি ভুল বুঝছো। কেউ এটা আমার বাটিতে রেখে দিয়েছিল। এইগুলো আমার লাগবে না। ও, আমার মনে হচ্ছে কেউ তোমার সঙ্গে মজা করেছে। আমি চিনি এই ব্যাংকটা। এখান থেকে টাকা তুলতে হলে সিইওর সিগনেচার প্রয়োজন। আর এই আসরানি এন্টারপ্রাইজেসকে আমি খুব ভালো করেই জানি। এই চেকটা নকল। এক মিনিট। হাই মম, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। আমার সুইট মম কে হ্যাপিয়েস্ট বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সোনা। অবশ্যই আমার বার্থডে সেলিব্রেশনের সময় মতো চলে আসবি, আর লাঞ্চ টাইমের মধ্যে চলে আসবি। শোন বাবা, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোর জীবনে যদি কেউ থাকে তাহলে তাকে সঙ্গে নিয়ে আসবি, ঠিক আছে? না হলে ওই যে পঞ্চায়েত প্রধানের ছেলে, তুই তো তাকে চিনিস, জয়রাজ, ও কিন্তু তোকে বিয়ে করতে রাজি। জয়রাজ কিন্তু খুব ধনী ছেলে, অনেক টাকা আছে ওর কাছে। আমাদের আর কি দরকার, তাই না? কি মম, তুমি আজ আবার শুরু করলে? সারাক্ষণ শুধু বিয়ের কথা। মম, আজকে তোমার বার্থডে। এটা কোনো বার্থডে কেক নাকি যে তুমি ডেলিভারির জন্য অর্ডার করছো? আর বয়ফ্রেন্ডের ব্যাপারে তোমার কথা আমি আগেই সব জানিয়েছি মম। আর তুমি বলছো বিয়ে করতে? আমি বিয়ে করতে চাই না। তুই এখানে আয় তো, তারপর বাড়িতে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ মম, বাট লিসেন, শোন মা, মামা, মম, ওই জয়রাজের মতো লুজারের সঙ্গে আমি বিয়ের পিড়িতে কিছুতেই বসবো না।